তোরা বেগুন দৌড় দিছ কিনলে কোরআন তুই হেলিকপ্টার সাইতিকে হেলিকপ্টার আইব এনে থাকবো হেলিকপ্টারও সাইতে এরবি আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইরাও সাইতে এরবি কোনো অসুবিধা নাই তোরা আগে আধা ঘন্টা আমার কথা হন আমার কথা শোনার পরে আফসোস করবি আরে আগে এই খোদার কাটা কত দারুণ বয়ান করছিল রে শুনলাম না রে এটা আমি অগ্রিম ভবিষ্যৎবাণী করলাম তুই এই রাখ এটা 40 মিনিট পর আর কথাটা মিলেছ কি নিয়ামত গুলো আমি দিতেছি ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর তাহলে আম্মাজি খাদিজাতুল কুবরা নামাজ পড়ছেনি হ্যাঁ একক তো নামাজ পড়লো রোজা আসিল নি যারা বাতি যে কথা কইও পিকআপ লইও ওইটাইও না রোজা আসিল নি হজ করছিনি জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি আওয়ালিয়ে মক্কার উপর রং শেখার কাবা শরীফের লগে একটা টাকা জায়গা তো দেন অথচ উনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা এইভাবে 13 জন মানুষ জান্নাতের শুভ সংবাদ পাইছে আশরায়ে মুবাশশিরিনের ভিতরে ওনার নাম ওই হাদিসে নাই আরো 3 জনের নাম আছে দেখছেন সহিহ আল বুখারীর এই হাদিসে 382 নম্বর হাদিস এখন বুগি যুগি 2 নম্বরই কথা চলে না অসুবিধা কি কিতাব চলে না সব কথা সেভ হইতে আছে এখন গুগল থেকে টাউনি বার করিয়ে নেব ঠিক কিনা আগে যে বিভিন্ন রকমের কিতাব কইতো কোরআন 90,000 30,000 জাহির হইল ও মাগো 30,000 বাতেন গো রইল গো মাগো 30,000 কেউ না জানে জানে নরাব্বানি কথা ঠিক কিনা তো এই যে কোরআন এখানে 30,000 পাতেন রয়েছে কেউ জানে না তাহলে তুই কেমনে চাইলি এটা জাল নোট কি নোট আর জোরে এখন জালওয়াত চলে না ভাই সব মানুষ বহুত শেয়ার হয়ে গেছে কথা বলতে হবে আপনাকে কোরআন সুন্নাহ থেকে কথা ঠিক কিনা আমি জাল নোটের ডরে আইলা তো দেশ কতক্ষণে মাইর দরস বুঝছি আর রোডে ঘাটে ধরেও যান যাইতো সোলো চালান লাগে ডরে আইলা রেডি নি রে তাহলে ইম্পর্টেন্স কি ঈমান ইম্পর্টেন্স কি মজার কথা শুনবেন শুধু আজকে অল্প সময় আল্লাহ জাল্লা শানু বলছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে ইল্লা মানুকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান তবে যদি তার শাস্তি দেয় কাফেররা জালেমেরা শাস্তি দিলে যদি ঈমান রাখতে না পারে তবে সরাহা তারপরে ওয়ালাকিন মান সরাহা বিল কুফরে তার অন্তরে কিন্তু মুতমাইন্নুন অন্তরে ঈমান আছে মুখে কুফরি বাক্য কয় আর যে ব্যক্তি অন্তঃকরণে কুফরি গ্রহণ করবে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ তার উপরে আল্লাহর গজব ওয়ালাকুম আযাবুন আযীম তার জন্য মহা শাস্তি রয়েছে সূরা নহলের 106 নম্বর আয়াত অর্থাৎ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে গেছে আপনারা এই শুরুতে দেখি মুসলমান মনে করে আপনারা শাস্তি দিল আমরা যদি মুখে মুখে কন যে হ্যাঁ আয় কাফের হয়ে গেছি অসুবিধা নেই আল্লাহকে সুযোগ দিলাম তবে অন্তরে ঈমান রাখিও এই যে আফসারি এত বড় বড় ওয়াজ করে বামফাল নয় হ্যাঁ হেতেরে যদি প্লাস দিয়ে যদি নোকটা টান দেয় ঈমান রাখতে ইত্যাদ সাবাবিডি লাভ নাই আমারও যদি কন বেলে আমার আব্বা কইম ভাই আপনি আমার আব্বা ন পুরা পৃথিবীর আব্বা যদি আমার এই নোকটা কাঁচা নোকটা টানি যদি কন বেলে আমার আল্লাহ ভাই সাহেব আপনি খালি আমার আল্লাহ নবে একের আল্লাহ ঈমান আমি রাখতে পারতাম না সাবাবিডি লাভ নাই কথা কয় না মৌখিক যদি স্বীকৃতি দেন অন্তরে যদি ঈমানটা ঠিক থাকে আল্লাহকে অসুবিধা নাই আয় তোরে মাফ করিও সুবহানাল্লাহ কয় না এই লইয়া নবীনগর আমি 2 বার আসলাম আমার জীবনে আরো একবার আসছি বেশ কয়েকদিন আগে ওইদিকে কোথায় উত্তর দিকে কৃষ্ণপূর্ণি নাকি একটা জায়গা কৃষ্ণনগর পর অফিসারে আমার বাসায় যা নিয়ে আসছে বুড়া মানুষ আমরা যাইতে হইব আর এক খোদার কাটা আমার ভাই তার এক আশরাফ আমরা যাইতে হইব আসলে দাওয়াত অসংখ্য আসে সরকারি চাকরি করি এই কারণে আমরা টাইম ম্যানেজ করতে পারি না আসলে শয়নে স্বপনে মনে প্রাণে আপনারা আছেন ব্যস্ততার কারণে আসতে পারে না এই জন্য অগ্রিম এবং পরবর্তী এবং ভবিষ্যৎ সব ক্ষমা প্রার্থী হয়ে গেলাম এখন রেডি তো বয়ান কিন্তু 100 ভালো হইব ইনশাল্লাহ আমিন ক এখন দারুণ একটা বয়ান দিও
200-300 বয়ান তো ইউটিউবে শুনছো, তিড়ি তো ভাই জানে। এখন আজকে নতুন একটা কথা কমু ইমানের ইম্পর্টেন্সি নিয়ে। কি নিয়ে? ইমানের গুরুত্ব নিয়ে। ইমান কি ধন, ইমান কি মূল্যবান। এ শর্ট কিছু কলিজা ঠান্ডা করার কথা বলেই জোহরের আগে আমার ফ্লাইট, আমি চলে যাবো আমার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, কলিজার ভাইয়ের কাছে মায়েকে ইনশাল্লাহ দিয়ে যাবো। আল্লাহ আমার ভাইকে যাতে আফত বিপদ মুসিবত থেকে রক্ষা করে, যাতে ময়দানে, আমাদের ময়দানে যাতে নিয়ে আসে, আমরা তার নেক হায়াত কামনা করি। আরো জোরে পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, ইমানের গুরুত্ব নিয়ে আমরা কথা বলব। আমাদের ইসলামের 5টা পিলার। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ। একটু ফিকাপ দিও। আমরা সাবেক কুমিল্লা, আমরা হয়তো এদিকে দক্ষিণ কুমিল্লা একটু খাইসুম মাখরাজ থেকে উচ্চারণ করে আঙ্গ তুঙ্গ এতাগ, আর এদিকে রফিক ভাই এতলা টেহা, পার্থক্য এতটুকুই। তোমরা মনে করো যে তোমাদের কথা আমি বুঝি না, পুরাই বুঝি, আর আমার কথা তোমরা বুঝো। সে আনাগুড়ি করিও না, কথা কইতে হইব। বহুত ভালো বেটার কাছে আজকে ধরা গাইছো। রেডি? এই যাটা ফিটি করি মুকুন্ত রেডি ইনশাল্লাহ। বিষয় কি দিলাম? ইমানের গুরুত্ব। জসিম কাকু ফিকাপ দিও, বইটাইও না আলাই চড়াই। হ্যাঁ, ইমানের গুরুত্ব। এখন 5টা পিলারের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত। মেইন হচ্ছে ইমান। এই ইমান যদি আপনার ঠিক থাকে, আপনি জান্নাতে যাওয়ার জন্য যত নম্বরের দরকার, 200-300 নম্বর যা দরকার, এটা আল্লাহ ব্যবস্থা করে দিব। আল্লাহকে বলদা তুই চিন্তা করিচ্ছা, লাইন আমি করে দিব। তবে ইমান ঠিক থাকতে হইব ইনশাল্লাহ। ইমানের পরীক্ষা 100 থাকা লাগবে। আমিন কর। আম্মাজি আয়েশা সিদ্দিকা, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একবারও হজ করে না, অথচ কাবা শরীফের সাথে ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি ওর বাড়ি, এক বাড়ি ইয়া নেই। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? আর টাকা তো আমি খেয়েছি তারেক আশরাফের। সুবহানাল্লাহ। দায়িত্ব তো আমার, তোমার দায়িত্ব তো সুবহানাল্লাহ না, তুমি রানের ভিতরে নাপ দিয়ে নেবো হইতে একবার শরম ফাইবার টেলিভিশনের সামনে কথা ফিকাপ দিতে হইব। রেডি? হ্যাঁ। রোজা টোজা ঠিকভাবে রাখি, কথা কইতে হইব। এটা লেকচার। আজকের এই লেকচারটার জন্য 30 লক্ষ টাকা খরচ না। তুমি কথা বুঝি নিতে হইব, বুঝার জন্য আজকে আমাদেরকে এখানে নিয়ে আসছে ইনশাল্লাহ। কেমন? আম্মাজি খাদিজাতুল কুবরা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনে একটা বারো হজ করে না, তারপরে 1টা টাকা যাকাত দেয় নাই, তারপরে আর কি এই নামাজও পড়ে নাই, যাকাত দেয় নাই, রোজাও থাকে নাই। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টাই নাই। বলতে পারেন আফসারি ভাই এমনি তো ফেতনায় বাঁচি না, আপনি কুমিল্লা তুয়ায় আরো নতুন ফেতনা একটা ঢুকে দিলেন। নবীর ওয়াইফ, উনি নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, রোজা রায় না, তাহলে কেমনি উনি জান্নাতে যাইব? মূল রহস্যটা হইল কি, তখন উনি ইন্তেকাল করছে 10ম হিজরিতে। নামাজ ফরজ হয়েছে এই আপনার মেরাজ রজনীতে 12 হিজরিতে, নবুয়তের 10ম মানে 12তম বছরে, মানে ওনার ইন্তেকালের 2 বছর পর, যেটা আমার আগের বক্তা মেরাজের ঘটনাটা বলছি। এরপরে যাকাত আর রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, মানে ওনার ইন্তেকালের প্রায় 5 বছর পর। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার ইন্তেকালের 11 বছর পর প্রায়। তো উনি এগুলো করবো কেমনে? শুধু ইমান ঠিক আছিল। কি আছিল? লা ইলাহা মুহাম্মাদুর, এই কারণে উনি জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? সহিহ আল বুখারীর 382 নম্বর হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজাতু কাদ আতাত ফাইজা ইয়া আতাতকা ফাকুল আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশির বিহা ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা নাসাবা ওয়া লা সাকাওয়া।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রসুল একদিন বসে থাকলেন, ধরেন আমাদের নবীনগরে রসুল্লাবাদ এখানে দরবারের কাছে। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই খাদিজা আসতেছে, আসলে যখন আপনার কাছে আসবে আপনি তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাবেন, আল্লাহ তারে সালাম দিছে, আর আমি জিবরাইল তাকে সালাম বললাম, আর তাকে বলবেন, ও আল্লাহর রাসূল, আপনি খাদিজাতুল কুবরারে বা বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতে, জান্নাতে এমন একটা ঘরের, মিন কাসাবিন, এমন একটা ঘরের আপনি শুভ সংবাদ দিবেন যেখানে লা নাসাবা ওয়ালা সাখাবা, যে ঘরে কোনো সাউন্ড পলিউশন নেই, শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। হুজুর এই খাদিজা আসতেছে, দেখেন, আসলেই তাকে বলবেন আল্লাহ তাকে সালাম জানাইছে, আর আমার পক্ষ থেকে সালাম দিবেন, তারে জান্নাতের এমন একটা ঘরের শুভ সংবাদ দিবেন যেই ঘরে কোনো শব্দ দূষণ নাই, কষ্ট নাই, দুঃখ নাই, বেদনা নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, এটা কোনো ছোট বড় কিতাবের হাদিস নয়। আমার সম্মানিত অনেক আলেমেরা আছে, আমার কলিজার ভাইয়েরা, যারা আমার পড়াইবার মতো যোগ্যতা রাখে। আজকে হচ্ছে এখানে আলেমদের মিলন মেলা, আলেমদের মিলন মেলা, আলহামদুলিল্লাহ। তো এখন তোরা একদম দৌড় দিছ কিনলে কোরআন, তুই হেলিকপ্টার সাইতি গে, হেলিকপ্টার আইব, এনে থাকবো, হেলিকপ্টারও সাইতি এরবি, আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইরেও সাইতি এরবি, কোনো অসুবিধা নাই। তোরা আগে আধা ঘন্টা আমার কথা হন, আমার কথা শোনার পরে আফসোস করবি, আরে আগে খোদার কাটা কত দারুণ বয়ান করছিল রে, শুনলাম না রে। এটা আমি অগ্রিম ভবিষ্যৎবাণী করলাম, তুই লে রাখ, এটা 40 মিনিট পর আর কথাটা মিলেছ। কি নিয়ামতগুলো আমি দিতেছি ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে আম্মা জি খাদিজাতুল কুবরা নামাজ পড়ছে নি? হ্যাঁ, একক তো নামাজ পড়লো, রোজা আসিল নি? যারা বাতি যে কথা কইও পিকআপ লইও ওইটাইও না, রোজা আসিল নি? হজ করছি নি? জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি আওয়ালিয়ে মক্কা, মক্কার উপর অংশ একার কাবা শরীফের লগে, একটা টাকা জায়গা তো দেন, অথচ উনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা। এভাবে 13 জন মানুষ জান্নাতের শুভ সংবাদ পাইছে। আশরায়ে মুবাশশিরিনের ভিতরে ওনার নাম ওই হাদিসে নাই, আরো 3 জনের নাম আছে। দেখছেন সহিহ আল বুখারীর এই হাদিসে 382 নম্বর হাদিস। এখন বুগি যুগি 2 নম্বরই কথা চলে না, অসুবিধা কি কিতাব চলে না, রব কথা সেভ হইতে আছে। এখন গুগল থেকে টাউনি বার করিয়ে নেব, ঠিক কিনা? আগে যে বিভিন্ন রকমের কিতাব কইতো, কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30,000 বাতেন গো রইল গো মাগো 30,000, 30,000 কেউ না জানে জানে নরাব্বানি। কথা ঠিক কিনা? তো এই যে কোরআন এখানে 30,000 পাতেন রয়েছে, কেউ জানে না, তাহলে তুই কেমনে চাইলি? এটা জাল নোট, কি নোট? আর জোরে এখন জালওয়াত চলে না ভাই, সব মানুষ বহুত শেয়ার হয়ে গেছে। কথা বলতে হবে আপনাকে কোরআন সুন্নাহ থেকে, কথা ঠিক কিনা? আমি জাল নোটের ডরে আইনা তো দেশ কতক্ষণে মাইর দরস বুঝতি, আর রোডে ঘাটে ধরেও জান যায় তো সোলো চালান লাগে, ডরে আইনা। রেডি নি রে? তাহলে ইম্পর্টেন্সে কি? ইমান। ইম্পর্টেন্সে কি? মজার কথা শুনবেন শুধু আজকে অল্প সময়। আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মানুকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যদি তার শাস্তি দেয় কাফেররা, জালেমেরা, শাস্তি দিলে যদি ঈমান রাখতে না পারে, তবে সরাহা, তারপরে ওয়ালাকিন মান সরাহা বিল কুফরে, তার অন্তরে কিন্তু মুতমাইন্নুন, অন্তরে ঈমান আছে, মুখে কুফরি বাক্য কয়। আর যে ব্যক্তি অন্তঃকরণে কুফরি গ্রহণ করবে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, তার জন্য মহা শাস্তি রয়েছে। সূরা নহলের 106 নম্বর আয়াত। অর্থাৎ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে গেছে,
আপনারা এই শুরুতে দেখি মুসলমান মনে করে আপনারা শাস্তি দিল। আমরা যদি মুখে মুখে কন যে হ্যাঁ আয় কাফের হয়ে গেছি, অসুবিধা নেই, আল্লাহকে সুযোগ দিলাম, তবে অন্তরে ইমান রাখিও। এই যে আফসারি এত বড় বড় ওয়াজ করে বামফাল নয়, হ্যাঁ, হেতেরে যদি প্লাস দিয়ে যদি নখটা টান দেয় ইমান রাখতে ইত্য স্বাভাবিকই লাভ নাই। আমারও যদি কন বেলা আমার আব্বা কইম ভাই আপনি আমার আব্বা ন, পুরা পৃথিবীর আব্বা। যদি আমার এই নখটা কাঁচা নখটা টানি, যদি কন বেলা আমার আল্লাহ ভাই সাহেব আপনি খালি আমার আল্লাহ নবে একের আল্লাহ, ইমান আমি রাখতে পারতাম না, স্বাভাবিকই লাভ নাই। কথা কয় না, মৌখিক যদি স্বীকৃতি দেন অন্তরে যদি ইমানটা ঠিক থাকে আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মাফ করিও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলে দিছে তবে তবে ইমান কলবে অন্তত পারফেক্ট রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনুমা বলে কয় এমন একটা জামানা আইব রে রাসূলুল্লাহ পুরে রে, ইয়াতি আলান নাস জামানুন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে রাসূলুল্লাহপুর, রসুল্লাবাদ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, মানুষ তিনতলা মসজিদ ভর্তি নামাজ পড়ব, জোহরের নামাজ, জুমার নামাজ, তবে তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাইবে না রে। এই সে জামানা। একটু আগে নিউজ দেখলাম, যেই পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পতাকা দি এক মহিলা সৌদি আরবের আর কি মিস ওয়ার্ল্ড ইউনিভার্সে প্রতিযোগিতা যার, এরপরে আসে হজ করিয়ে লেব, উমরা করিয়ে লেব, লাভ কি? আমাদের দেখবেন জোহরের নামাজে রসুল্লাহ বাদে জোহরের নামাজ পড়তেছে, আমার যেটা হাজি সাহেব হাজি আদায়তুল্লাহ কি উল্লাহ দাঁড়িয়ে এত লম্বা, যেটার কত লম্বা, কথা কর না, কত লম্বা, এমনি কত সুন্দর খাড়ায় লহু একবার ফোলাইনের কাতার সোজা করুন, অথচ ওই বিলে আইল কাটিয়ে আছি। এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমি কই নাই, তোরা কস আছে, ও ভাই নাই রে, আসেনি। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে মুমিন একজনও তোমরা পাইবা না। ইমাম সাহেবেও বরবাদ, মুয়াজ্জিনও বরবাদ, মুসল্লিরাও বরবাদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারেন না, কথা ঠিক কিনা? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিমি, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে ফিতনা হয়ে যাবে অন্ধকার রাত্রির মতো। ফাফিকা ফিতানিন কাকিতাইল লাইলিল মুসলিম, একে তো রাত, রাতের পরে আবার অন্ধকার, এমন ফিতনা হয়ে যাবে। তারপরে ইউসবিহুর রাজুলু মুমিনান ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান, দেখবে যে মানুষ সকালে মুমিন, ওয়ায়ামসি কাফেরান, বিকালে কাফের, তারপরে বিকালে কাফের, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু কাফেরান ওয়ায়ুমসি মুমিনান। তারপরে দেখবা সকালে কাফের বিকালে মুমিন, বিকালে কাফের সকালে মুমিন, মানে ইমান তার আপ ডাউন করবে, ইমান স্থিতি থাকবে না। এটা কেন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষাংশে বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, ও আমার উম্মতেরা, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তখন ওই যুগের মানুষগুলো দুনিয়ার স্বার্থের কাছে ইমানের বিক্রি করে দিবে। দুনিয়ার স্বার্থের কাছে কি করবে? ইমান বিক্রি করে দিবে। এই সেই জামানা। ঠিক থাকতো না, কথা তার সহি থাকবে না, কথা তার সহি থাকবে না, স্টিল থাকবে না। এই দেখবেন যে কত সুন্দর কথা কয় যায়, এই মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়িয়েছে, পরে দেখবেন যে সে এমন কাজ করবো ফেরাউনের মতো। ওইটা আখিরি জামানার ফিতনা। আল্লাহ জাল্লা শাহানু যাতে আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে তিনি আমাদেরকে সেভ করেন, আমাদের ইমানটা যাতে রক্ষা হয়, পড়ি আমিন। তাইলে একটা কথা এতটুকুনে আমরা 10 মিনিটের আলোচনা বুঝলাম। আর কোনো কিছু না থাক, আমল টামল না থাক, আপনার
ইমান যদি ঠিক থাকে কি হবে? জান্নাতি। কি হবে? দারুণ একটা হাদিস আগে বলছি, যারা ওই হাদিসটা মিস করছেন তাদের এই কথাটা বুঝতে কষ্ট হবে। আমি তো গেথে গেথে দিচ্ছি কথাগুলো, একটা ক্লাসের সাথে এক একটা ক্লাস সংযুক্ত। আম্মা যে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার কিচ্ছু না, এক তো নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাফে জান্নাতে। সুবহানাল্লাহ। আসেন এবার মূল ওয়াজটা এবার শুরু করি। কি ওয়াজ? মূল ওয়াজ। এই আপনি যখন যেদিন ইন্তেকাল করবেন, প্যারালাইসিসে মরেন, যেমনি মরেন, 6টা স্টেপে আপনার রুহুটা কবজ হবে। আজরাইল আলাইহিস সালাম আপনার এই রুহুটাকে 6টা জায়গা ব্রেক দিয়ে শেষমেশ ওয়াইজা বালাগাতিল হুলকুম 4 নম্বর স্টেপ, ওইটা আরেকটা আলোচনা, সেটা আমি বলছি না, শুধু একটু হিন্স দিচ্ছি, এখানে এটার সাথে সংযুক্ত আছে। যখন আপনার পাও থেকে রুহুটা এই হলকুমে চলে আসবে, কণ্ঠনালীতে তারাকি হাসলি থেকে হলকুম, এই আলা জিহবাতে রুহু চলে আসবে, তখন ফাইজা বাসারুকাল ফাকাশাফনা আনকা গেতা কাফা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষুটা তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাবে। হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা তার দিকে তাকাই রইছো আর মুমূর্ষু লোক জান্নাত জাহান্নাম দেখতেছে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের কথা, সূরা কাফের 22 নম্বর আয়াত। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের প্যাকেট ফ্রান্সের আতর বডি স্প্রে লই চলিয়েছে। ইবলিস সূরা দেখতেছে, আফসারির হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? জোরে বলেন। এই সময় হাতে চিন্তা করবো, এই সময় যদি এতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে তো সে জান্নাতে চলে যাবে। আফসারির যদি থাইল্যান্ড, সিঙ্গাপুর বহুত 2 নম্বরই করাইছি, এত হজ করি, উমরা করি, দান সাদাকা করি, তওবা করি, ইমান ঠিক করি গেলা। এই মুহূর্তে যদি আমি তার ইমানটা নিতে পারি, আমি গেইনার। তখন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন রব্বি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ইবলিস সূরা ওই আপনার আব্বা আম্মা জিজ্ঞা মারা গেছে 4-5 মাস আগে, 2-4 বছর আগে, বা আফসারি হুজুরের আপনি ভালোবাসতেন, আমার পীর সাহেব হুজুরের ভালোবাসতেন, ওনার শুরুতে ইবলিস আইব, আপনার মায়ের শুরুতে আইব, কইব কি তার আব্বা তোদের দম টানাটানি করে, ঘটনা কি? হ্যাঁ মা, আমি তো মরে যাই। আর আব্বা ইসলাম বুয়া কি এর আল্লাহ, আল্লাহ বলিচ্ছে, কি এর আল্লাহ? মা কি কর? হ্যাঁ এই যে আমি তোর আম্মা ন। হ্যাঁ তুই ইকফুর ইজ ক্বালা লিল ইনসানে কামাসালিশ শাইতানে ক্বালা লিল ইনসানি ইকফুর। ইবলিস সূরা মানুষের কয় কুফরি কর, ফালাম্মা কাফারা, যখন কুফরি করে, ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যখন কুফরি করে ওয়া আজিরা আয় তোরে চিনি না, আমি হইলাম, আমি তোরে কইছি কুফরি করি, বললা তুই কুফরি করি এলেছ, আমি জানি না। এইভাবে যখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমি আল্লাহকে মানি না, ওয়ান নাজিআতে গারকা, তখন 5 নম্বর স্টেপে আজরাইল আলাইহিস সালাম হাতটা বড়ি দি টেনে রূহ বাইর করে। 6 নম্বর স্টেপ হইল রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা। নাকের আগা যখন দমটা আসে, রুহটা যখন বাইর হয়, তখন হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন আমার ভাই সাহেব তখন কইব, আল্লাহ হায়াতটা আবার একটু দেন না, জীবনও এই ধরনের রেডি করতেন না, ইমান গ্রহণ করিও, হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে মিলেমিশে চলিও। আল্লাহ খ মনুরে আর সুযোগ নাই, যৌবন থাকিতে বন্ধু আইলালা ফানসার সাক্কা সাক্কা। এখন আসে যে একটা কথা আপনাকে বোঝানোর জন্য আমি এই জিনিসটা বলতেছি, প্রত্যেকের রেজাল্ট শিটটা না দেখানো পর্যন্ত আপনার মরণ হবে না। দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই আছে, রসুল্লাবাদ যে কেউ মরে, একটু আগে তো একটা জানাজা হয়েছে, দেখবেন একদিকে তাকাই আছে, তার নজরটা হয় জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। এইভাবে তাকে আল্লাহ রেজাল্ট শিট দেখাইবে। এসএসসি বা দাখিল পরীক্ষার যে রেজাল্ট দিব, সরকারও জানে না কয়জন পাস করবো কয়জন ফেল করবো, আল্লাহ জানে। রেজাল্টটা প্রস্তুত করার পর গভর্নমেন্ট জানবো, কথা ঠিক কিনা? তদরূপ আপনি কি জান্নাতি না জাহান্নামী, এর রেজাল্ট শিট আপনাকে না দেখান পর্যন্ত আল্লাহ আপনাকে মারবে না। সুবহানাল্লাহ কয় না? ওই যে বাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে গেছে রাডার। কি হয়ে গেছে? রাডার। এনায়েতুল্লাহ আব্বাসী ভাই দিয়ে হেলিকপ্টারে বই রয়েছে, আইতে আছে, উনি খালি চোখে কি দেখেন? এটা হেলিকপ্টারটা দেখছে, কিন্তু পাইলট কি দেখেন?
সমগ্র ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছে এখানে কি করতেছে, সব দূরবীনের মাধ্যমে দেখে। 337 বাংলাদেশি এয়ারলাইন্সে 420 জন প্যাসেঞ্জার, আপনি অত জানেন। আপনি কি দেখবেন বিমানে বসি? শুধু সামনের সিটের প্যাসেঞ্জারের মাথা দেখবেন, আর ইমরান ভাই দেখতেছে সারা পৃথিবী, তার চোখে লেন্স লাগানো। তদরূপ এই মুমূর্ষ লোকের আল্লাহ তখন চোখের পর্দা খুলে দিব, ভিডিও কলের মতো সব দেখতেছে জান্নাত জাহান্নাম। আহা কি করলাম! এই মুহূর্তে ইবলিস চোর আমনের ইমান গায়েব করব। আগে আমাদের দেশে দান চুরি করতো, দান বিলের মধ্যে, ঠিক কিনা? ওই তখন বাসায় দিয়ে ছোট ঘর দিয়া একসালা দিয়া তারা কি করতো, তারা একসালা দিয়ে গৃহস্থে ধান ফোয়ারা দিত। এখন চোর ডিজিটাল হয়ে গেছে, এমন দান মাগনা দিলেও করতো না। আপনার ঘরে যদি দুয়ারে খুলি দেন, বিদেশি কম্বল আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, নিবনি, মোবাইল নিবার, স্বর্ণ নিব, কারণ কথা ঠিক কিনা? আর আন্তর্জাতিক চোর যারা আছে, হ্যাকার, হেরা আপনার বাংলাদেশের টিআইডি অন্য বিদেশি ব্যাংকে ঢুকা লাগবো। আবার হেতা করতো না, আবার ডাকাইতেছে, হে ডাকাইতেরা হে ব্যাংকে তো আবার বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করিয়ে লাগবে। ইবলিস চোর আছে আন্তর্জাতিক ডাকাত, হেতে জানে দে তোর আব্বা আম্মার আমি ল্যান্ডা করি জান্নাতে তুই হারাইছি, তুই রসুল্লাবাদের আফসারি কেমনে জান্নাতে যাস? তোর একদিন আর আমার 10-12 দিন যা লাগে, ওই মুহূর্তে হেতে আপনার ইমান হ্যাক করার জন্য রেডি থাকবো। এখন আসেন, আফসারি সাহেব যে মরি গেলে আপনি যে কোন আল্লাহর ওলি আফসারি বুজুর্গানে দিন রাত, আপনি কি জানেন এট দ্য 11 মোমেন্টে সেই ইমান লোক কবরে গেছে? আপনি কি শিওর? আপনি বড় জোর বলবেন উনি নেককার, উনি একজন ভালো মানুষ, উনি আল্লাহওয়ালা। কারণ এই 11 মুহূর্তে আইসিইউতে যদি আপনার ইমানটা হ্যাক করে, আপনার উপায় বলে আফসারি সাহেব বড় আশা করি আপনার ওয়াজে আইলাম, এখন আপনার যে বিপদে আঙ্গরে হালাইলেন, তো এখন আমরা কিনতাম একটা পথ আছে, আল্লাহকে একটা ফোন দিতে হইব, বারাইলাই আফসারি ভাই যে ওয়াজটা করলো, ঘটনাটা তো আটকিল। এখন আমরা কি করতাম? ওই এট দ্য 11 মুহূর্তে আপনি আমাকে মায়া করি ইমানটা মনে করা দিয়ে, আপনি আমাকে দয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে আনে দিয়ে। আমার শ্বশুরজি 2 বছর কষ্ট পাইছে, গর্বইটা 1 সপ্তাহ বেহুশ, এন্তেকালের কয়েক মিনিট আগ হুঁশ চলিয়েছি, উনি কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর লগে আপনার জান্নাত জাহান্নাম সম্পর্ক। এখন আপনি সিদ্ধান্ত নেন আল্লাহর সাথে কি সম্পর্ক করবেন। আপনি একটা মিস কল দিবেন ওনারে, বলে আল্লাহ যে অবস্থা আজকের ওয়াজ শুনলাম, 60 বছর ওয়াজ শুনলাম, এরকম চিকন বুদ্ধি কেউ দিল না। আফসারি ভাই হলাই না বয়সের একটা বক্তা, এখন যে ঘটনা খেলাই দিছে ওনাই কিনতাম। আমি তো সাকরাতুল মউতের লগে আমি হুঁশারা, আমি কেমনি কলমা মনে করতাম। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রসুলকে জান কবজ করতেছে, শাহাদাত আঙ্গুলির অগ্রভাগটা হুজুরের বুকে রাখছে, হুজুরে কান্দে দিছে, আজরাইল তুই কিতা করলি আমারে, তুই তো আমারও শেষ করে দিছ। হুজুর এই জগতে যে কোনো প্রাণীর যা রুহু আমি নিছি, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি। কত সহজ মৃত্যু! আমার মনে হয় যেন তুই 7টা আসমান জমিন আমার কলজার মধ্যে চাপ দিছ। হুজুর আমি শাহাদাত আঙ্গুলির অগ্রভাগ রাখছি। হা হা আজরাইল রে, আমার রসুল্লাবাদের লোকগুলো সহজ সরল, মিসকিন, দুআফা, অসুস্থ, বুড়ো মানুষ, তাদেরকে যদি তুই এইভাবে রিমান্ডে নিয়ে রুহুটা কবজ করতো, কলমাটা কেমনে উড়বো, এসব পায়খানা করি তো আগেই মতি শেষ। হুজুর আমি কিনতাম, এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাই। অনটেস্টে মৃত্যুর স্বাদ ইদ্রিস আলাইহিস সালাম গ্রহণ করছে। আজরাইল আলাইহিস সালামের কইল, দোস্ত আমার রুহটা ন, সে মৃত্যুর স্বাদটা কেমন আমি একটু দেখি। রুহু নিয়ে আবার রুহ ফেরত দিছে। দোস্ত কি বুঝলেন? একটা জেতা মানুষের জবনা করে চামড়া উল্টা চলাইলে যে কষ্ট, আজরাইল রে মৌতের কষ্টটা এরকম। নাউজুবিল্লাহ কয় না? ওই এতের মোবাইলটা স্টেজে লই আনেন, এতের মোবাইলটা টানিয়ে না লই আনেন, তুই মোবাইল করতে নিয়ে আইস। প্রিয় বন্ধুরা, তাইলে দেখে সাকরাতুল মউতে হুঁশ ঠিক থাকবো নি আপনার। তাহলে ইমানের জন্য আল্লাহর কাছে ফোন দিতে হইবে, আল্লাহ আপনি আমারে মায়া করি মনে করে দিয়ে। আরেকটা জিনিস আপনারা দেখছেন কিনা, এবার অন টেস্টে আপনাদের থেকে একটা পরীক্ষা নিচ্ছি। তুরস্কে ভূমিকম্প ওস্তাদ, খেয়াল করিয়ে ছোট বাচ্চা বিল্ডিং এর তলে পড়ছে, আব্বারে করতে আসি ইয়া ভাইয়া খুঁজনি, আব্বা আরো ধরেন না, আব্বা করতে আসি ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত্রে আব্বা আব্বা করিচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্রে আব্বা আব্বা করছে লা ইলাহা ইল্লাল্লাহ ক।
কারণ ব্রাহ্মণবাড়িয়া তুই বললে যার আইব আইতে আইতে হয় তুই মরিও যেতে আর কয়দিন লাগে ঠিক না, আর হেরা বাঁচি রয়েছি কিনা এটাও তো জানি না। হুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি কবরে যদি এখন মরতি আর বাঁচতে তো বাঁচতি, তাইলে তোর সাথে আমার সাথে হয়তো জান্নাতে দেখা হবে। দেখছে সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু আকবার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে তাআল্লামনাল ঈমান কাবলাল কোরআন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে কোরআনের আগে ঈমান শিখতাম, ঈমান শিখি তারপর আমরা কোরআন শিখতাম। কোরআনের বরকতে আমাদের ঈমানের স্পিড বেড়ে যাইত। ছোট্ট হলারে কইতেছে আব্বা হুত্রে ক তুই লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসেন আরো একটা মজার কথা বলছি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ওহে আমার উম্মতেরা, রাসূলুল্লাহ বাদের তোমরা তোমাদের যারা মুমূর্ষু রোগী আছে, রিমান্ডে যাচ্ছে যা আজরাইল আলাইহিস সালাম, তোমরা কি করবা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিবা। যে ব্যক্তি মুমূর্ষ তার কাছে যিনি ভালো মানুষ, ছেলে হোক মেয়ে হোক, আপনার ওয়াইফ, আপনি যদি যান ভালো একজন মানুষের ওসিয়ত করবেন বলে তুমি আমার যদি কাছে থাকো আমার লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিবেন। আব্বা যদি ইন্তেকাল করে মুমূর্ষ থাকে রিমান্ডে তো ভুলে যাব, তারে বলে যাবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মিস আপনার লাইফ মার্ডার, নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের হযরত কুমিল্লা শরীফে যে কান্দা চলেও জানি না নবীনগরে কান্দা আছে কিনা, মা বোনেরা বেশি কান্দে। ও বড়দা ভাই, ও বড়দা ভাই কিতা সাইতে আইসে নো ভাই গো, উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়িলা রইছে গো। এরকম সিটিং মা বোন আমাদের নবীনগর নাই রে। আমার গাড়ি আটকাইব, আমি কই নাই, তোরা কস আছে। ও ভাই নাই রে। এখন সমাজে গেছে উল্টা, হে বুড়ির কান্দার লগে দুনিয়ার ব্যাগ মানুষের কান্দে হলাইনে টিকটক ভিডিও বানা করে, এর কান্দা সুন্দর আছে এগারে ভিডিও কর। কথা ঠিক কিনা? সমাজ উল্টা। রসুল্লাবাদ কুদ্দুসের মা তার এই বড় ভাইয়ের বউ হেদায়েতুল্লাহর মা মরে গেছে, আয়সি কুদ্দুসের মা বসে বসে গল্প করে, হুত্রে হেদায়েতুল্লাহর মা মরে গেছে, দোনো বোন আমরা একসাথে আইছিলাম, এই গ্রামে বউ ওই আজ 60 বছর ঘর সংসার করলাম। এbudir হাঁস হলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আরশ আজিম কাঁদছে, আর একটা হোলা বেলে কিতা টাইটেল ফাঁস, হাতে বেলে কিতা একামতে দিনের কাজ করে। দুনিয়ার সাইর ফোলার লগে কান্দার লগে চোখের পানি আসমান জমিনের বার হয়েছে। আর ওই মালানা হোলাটা কান্দে ন, মা মূল্য তোরা বোধ একজনও কান্তি ন দে, মারে এক কিলি হাম দে। আরেক বাড়ির মৃত্যুর ঘটনা নিজের বাড়ির ছেলে মেয়েরে কয় কদে মারে এক কিলি হাম দে, আমি মূল্য তোরা কান্তি ন। কিন্তু সহিহ আল বুখারীর হাদিসে তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর আযাব দেওয়া হয়। নাউজুবিল্লাহ কর। প্রথমে কবরে গেলে আপনাদের ফিডাটা দিবে আগুনের লাড়ি দিয়ে, ফিডার লগে রসুল্লাবাদ কেন্দ্রীয় কবরস্থান সহ উরা পৃথিবীর ব্যক্তি শুনবো ফিডাটা, তারা সব বিগে দিবে কিরে আফসারি তুই তো নতুন না আইসো, তখন তো দুই বাড়ির লগে দিয়ে চিৎকারের লগে আমরা ঘুমোতে উঠে গেলাম। ফেরেস্তার করে কেউ বাইক কলজা তো গুলিয়ে লেছো, আচ্ছা মারবি অসুবিধা নাই, অন কিল্লে মারস। আমি তো শুনছি হাদিসে আমার 3টা প্রশ্ন করবা, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন জবাব দিতে পারলে না পারলেন আমার সেইজন প্রশ্ন জবাব দিতে আল্লা প্রশ্ন করলেন এর আগে দে মারো। তুমি সহিহ আল বুখারীর হাদিস শোনো না, হুজুরেরা দে হিসাবের ওয়াজ করছে তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়। আমাদের সমাজটা চলতেছে উল্টা। মুমূর্ষু লোকের সামনে কলমাটা মনে করে দিবেন, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা, প্রিয়তম স্বামী তুমি বলো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে কইব? আইসিইউর ভিতরে হাঁদাই হেতের ইয়েন দিলতা হিয়েন দিলতা এনে লতা দিনা করি দেয়। কথা ঠিক কিনা? মতন স্বাভাবিকভাবে হইতে হইতো না, হেতের ইয়েন দিলতা হিয়েন দিলতা ফাঁসা দিলতা ঠ্যাঙ্গলতা কলজার দিলতা ওর কথা কয় না, ঠিক কিনা?
তাইলে কি শিখলাম এই 12 মিনিটের আলোচনায়? আমরা মুমূর্ষ লোককে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই দিব ইনশাল্লাহ। পড়ি আমরা আমিন। যদি আপনার ইমান ঠিক না থাকে, শুধু যদি ইমানটা যদি ঠিক রাখতে পারেন, তাহলে আল্লাহর অশেষ রহমতে আপনি জান্নাতে যাবেন, যে জান্নাতের নিয়ামতের কোনো শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আশা করি আপনারা লেগে লেগে বসবেন। প্রিয় বন্ধুরা, এখন এই আব্দুল মুত্তালিব, এই আবু তালেব হুজুরের কি চাচা। আবু তালেব কি হুজুরের চেনেন তো তারে? এই আবু তালেব তে জীবনে অনেক ভালো কাজ করছে, বুঝছেননি? তার জীবনে অনেক ভালো কাজ করছে, শুধু তার দুর্ভাগ্য নবীজির প্রতি কি করে নাই, ইমান আনে নাই। এই ইমান না আনার কারণে তার লাইফ মার্ডার। আল্লাহ রসুলকে এই 6 বছর থেকে সে লালন পালন করছে নি, আল্লাহ রসুলকে বিয়ে করেছে, যত কিছু দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল সুযোগ সুবিধা এই আবু তালেবে দিছে। তো যখন লাম্মা হাদারাতিল ওয়াফাত আবু তালেবের যখন মৃত্যু হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন। ফাজাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইনদাহু আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুগীরা আর আবু জাহল বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমন্ত্রণ জানালেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু বিকা ইনদাল্লাহ। চাচা, আমার হাতে জান্নাতের সিল আছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। যেভাবে আমার চেয়ারম্যান সাহেবের কাছে সিল চপ্পর থাকে যে কোনো সময় নাগরিকের সেবা দেওয়ার জন্য, তাকে নি চাচা ওই যে খোদার গাড়া লগে আছে, বুঝতো তো আমিন তো লগেই আছে, এটা নাগরিকের সুবিধার লাই। আল্লাহ রসুল তো শেষ নবী, চাচা জান্নাতের টিকিটে আমার শুধু সিল মারে দেবো, তিশা এক্সপ্রেস লাগিয়ে যাবে, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আবু জাহল সোরা এমনি শক্তি দিছে, ইয়া আবু তালেব, ও আবু তালেব, তুমি বুঝি আতার কাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল মুত্তালিবের এ ধর্ম থেকে বুঝি বেরিয়ে যাইবা। তো এরপরে আবু তালেবের রিমান্ডে সাক্ষাতুল মওতের সময় কয়, আমার বাতিজা ইয়াবনা, হে আমার বাতিজা ইয়াবনা আখি, ও বাইফুত লাও লা তুআইয়ারনিল কুরাইশু, যদি কুরাইশের আমারে বদনামি না করতো, লা আকরাতু আইনাক, আমি তোমার কলিজা ঠান্ডা করতাম, আমি কলমা পড়তাম। এই ফাঁকে সাকা ফানসা সাকা আয়াত গেছে গা, হ্যাঁ বাস শেষ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়লে কাম হয়ে গেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বরবাদ হয়ে গেছে। এবার কি হয়েছে, আল্লাহ জাল্লা শাআনু তাকে শাস্তিটা কিভাবে দিছে, তার ভাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ হাদিসের রাবি, তিনি বলতেছেন, ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইনি আগলি মিনহুমা দিমাগু, রাওয়াহু মুসলিম, হাদিস নম্বর 212 নম্বর। আবু তালেবের জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে, তার পায়ে 2খানা আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হয়েছে। এই স্যান্ডেলের আগর ভিতর দিয়ে যাইয়া মাথার মগজ পর্যন্ত টকবক করে উতরায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কাম সারা হয়ে যেত, সুবিশাল জান্নাতের মালিক হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।